হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই বেশ ভালো রয়েছো। আর কিছুদিন বাদেই কিন্তু অক্ষয় তৃতীয়া, আর এই সময় মিষ্টি ভোগ না করলে হয়। এবার কিন্তু মিষ্টি খাওয়ার জন্য দোকানে যেতে হবে না, বাড়িতেই বানিয়ে নাও এরকম সুস্বাদু স্বাদের কালাকাঁদ। কীভাবে বানাচ্ছি দেখো, বানানো কিন্তু খুব সোজা। যার জন্য আমি নিয়েছি একটা 200 গ্রামের আমুলিয়া। এবার আমি কিছুটা জল গরম করে নিয়ে আমুলিয়াটা দিয়ে, পুরো আমুলিয়া কিন্তু আমি দিইনি, হাফ প্যাকেট দিয়েছি, দিয়ে আমি ভালোভাবে গরম জলের সঙ্গে দুধটাকে গুলে নিলাম। নিয়ে তাতে পরিমাণ মতন চিনি দিলাম। তোমরা যদি মিষ্টি একটু বেশি খাও দিতে পারো। তারপরে আমি দিয়ে দিচ্ছি এই পাউডারটা। দেখে বুঝতে পারছো এটা কি পাউডার। এটা না চাইলে তোমরাও কিন্তু না দিলেও পারো, দিলে এই কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। দেওয়ার পরে আমি দিয়ে দিলাম একটু ভিনেগার। তোমরা কিন্তু এই জায়গায় সামান্য টক দইও দিতে পারো। দিয়ে আমি ভালোভাবে এটা নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখো কালারটা কত সুন্দর চলে আসবে। ভালোভাবে নাড়বে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে একটু পাশে থেকো। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো, আমি সেই রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। দেখো একটা থকথকে ভাব এলো তো। এরকম খিরখিরি কিন্তু তোমাদেরকে বানিয়ে নিতে হবে। আমি আরও ভালোভাবে নেড়ে নিচ্ছি। দেখো এই রকম কালার দাঁড়িয়েছে। এবারে এটা ঠান্ডা হতে দেবো। দিয়ে একটা থালায় আমি সামান্য পরিমাণ ঘি মাখিয়ে নিচ্ছি। ঘি মাখিয়ে নিয়ে এই ক্ষীরটা আমি এখানে দিয়ে দেব। কালারটা কি সুন্দর এসছে, তাই না? আমি তো মিষ্টি খেতে পছন্দ করি। তোমরা কে কে মিষ্টি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইব। আবারও বলছি, নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর বেশি করে আমার ভিডিওগুলোকে শেয়ার করে দাও। এবার আমি খুন্তি দিয়ে এটাকে প্লেন করে নিচ্ছি। তাহলে যখন তুমি মিষ্টিটা কাটবে তখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। দেখো আমি এরকম সুন্দরভাবে খুন্তি দিয়ে এক করে নিচ্ছি। আমি ভয়েস ওভার দেবো কি লোভ লেগে যাচ্ছে, আবারও মনে পড়ছে এটা খাই। তাই তোমাদের কাছেও অনুরোধ রইল, এমনভাবে একটুখানি তোমরা একবার ট্রাই করো, খেতে কিন্তু দারুণ লাগবে। এবার আমি এটাকে সাজিয়ে নেবার জন্য একটু এই বাদামগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। তোমরা এটা দিতেও পারো, নাও পারো। যদি সঙ্গে কিশমিশ থাকে তাও দিতে পারো, খেতে কিন্তু ভালো লাগবে আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগবে। বাড়িতে অতিথি আপ্যায়নেও কিন্তু এই মিষ্টি মুখ তোমরা করাতেই পারো। আমি ওপর থেকে সাজিয়ে দিলাম এই বাদামগুলো। এবার আমি এটা রেখে দিয়েছিলাম 2 ঘন্টার জন্য। তারপরে আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি যে কেমন মিষ্টি হয়েছে। দেখো তো কালাকাঁদ হলো কিনা পারফেক্ট। তোমরা যে যেমন পিস করবে তেমন পিস করো। দেখো আমি কেটে দেখাচ্ছি। দেখো তৈরি হয়ে গেল সুস্বাদু কালাকাঁদ। খেতে কিন্তু দারুণ হয়েছিল। দেখো কত সুন্দর দেখতে লাগছে, তাই না? তাই অক্ষয় তৃতীয়ায় তোমরাও এটা বানাও। ভালো থাকো, সুস্থ থাকো, জয় তারা।